নমস্কার, আমি রিঙ্কু বিশ্বাস। আমার চ্যানেল অ্যাস্ট্রোনোভাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের মাসভিত্তিক রাশিফলের অনুষ্ঠান। আজকের রাশি বৃষ রাশি। বৃষ রাশির এপ্রিল মাস। আজকের আলোচনায় থাকবে বৃষ রাশির এপ্রিল মাস কেমন যাবে, কেমন থাকবে তাদের স্বাস্থ্য, কেমন থাকবে অর্থভাগ্য, কেমন থাকবে প্রেম জীবন, কেমন থাকবে তাদের দাম্পত্য জীবন, সবটাই আলোচনার মধ্যে থাকবে। তবে আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তবে শুরু করি আজকের মূল আলোচনা। আমরা যে সোলার সিস্টেমের মধ্যে বাস করি, সেই সোলার সিস্টেমে বৃষ রাশি ও লগ্ন সাপেক্ষে গ্রহদের অবস্থান কি আছে সেটা আমাদের প্রথমেই জানতে হবে, কারণ এই গ্রহদের অবস্থান এবং গোচরের ফলে হচ্ছে রাশিফল। তবে বৃষ রাশির এপ্রিল মাসের প্রথমেই কিভাবে থাকছে গ্রহরা সেটা এবার আপনাদের জানাই। আপনাদের এপ্রিলের প্রথমেই লগ্নে থাকছে বৃহস্পতি, দ্বিতীয় থাকছে মঙ্গল, যা 2 তারিখের পর রাশি পরিবর্তন করে তৃতীয় চলে যাবে। পঞ্চমে থাকবে কেতু, আর একাদশ ভাবে থাকছে আপনার রাশির অধিপতি শুক্র, রাহু, রবি, শনি এবং বুধ। এখানে একটা কালসর্প যোগ তৈরি হচ্ছে, যা ভাঙবে 14ই এপ্রিলের পর। এছাড়া একটা একাদশ ভাবে এই যে পঞ্চগ্রহের সমাবেশ, সেই পঞ্চগ্রহের সমাবেশের ফলে যে একটা স্ট্রেংথ, সেটা কিন্তু আপনার রাশির উপরে পড়ছে। এটা যথেষ্ট পজিটিভ। এবং 7 তারিখে বুধ মার্গী হবে, যে এতদিন বক্রগতিতে থাকছে, এবং 13 তারিখে মার্গী হবে শুক্র, আর 14 তারিখ রবি দ্বাদশে প্রবেশ করবে এবং সে উচ্চস্থ হবে। এর ফলেও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে। বৃষ রাশির স্বাস্থ্যক্ষেত্রে দেখা যাচ্ছে তেমন বেশি খারাপ কিছু নেই, এতদিন বরং অনেকটাই খারাপ ছিল। এবছর এই মাসে কিন্তু এপ্রিলে কিন্তু আপনার স্বাস্থ্য যথেষ্টই উন্নতি হতে দেখা যাবে। প্রেশারের ব্যাপারটা একটু সাবধান থাকবেন যাদের প্রেশারের প্রবলেম আছে। আপনার লগ্নপতি ও ষষ্ঠপতি একাদশে অবস্থান করছেন, ফলে আর্থিক দিকটা কিন্তু উন্নতি হচ্ছে খুব বেশি। বৃহস্পতি আবার লগ্নে অবস্থান করছেন, তাই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। এছাড়া নবমপতি ও দশমপতি শনি সে একাদশে অবস্থান করছে, এর ফলে একাধিক দিক থেকে অর্থের আগমন আপনার বা বৃষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে হতে দেখা যাবে। বৃষ রাশির জাতক জাতিকারা যে প্রচুর পরিশ্রমের ফলে ইনকাম, এটাও কিন্তু করতে পারবে। তৃতীয় পতি চন্দ্র একাদশে অবস্থান করবে, তাই আপনার ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কটা আরো মধুর হবে এবং তাদেরকে আপনি সহযোগিতা করতে পারবেন এই এপ্রিল মাসে। মঙ্গল থাকছে নিচস্থ, তাই আপনার শত্রু কিন্তু একটু বাড়বে, সেদিকটা নজর রাখবেন। বাড়বে ফ্রাস্ট্রেশন, বাড়বে মানসিক চাপ, আর আপনার যে পারিবারিক কিছু প্রবলেম, বন্ডিংয়ের কিছুটা প্রবলেম দেখা দিতে পারে। বৃষ রাশির জাতক জাতিকা যাদের অনেকের চাকরি চলে গেছিল এবং অনেকে অনেকদিন ধরে চেষ্টা করেও নতুন কর্মপ্রাপ্তি ঘটছিল না, তাদের কিন্তু এপ্রিল মাসে খুব সুন্দর যোগ তৈরি হচ্ছে। আপনারা নতুন চাকরি পাবেন, নতুন নতুন সেক্টরে কিন্তু আপনাদের চাকরির সুযোগ তৈরি হচ্ছে, আর প্রমোশন হবে, আপনার কর্মক্ষেত্র পরিবর্তন হবে, ইনক্রিমেন্ট হবে। সব কিছুই কিন্তু এই এপ্রিল মাসে আপনাদের জন্য যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রটা রয়েছে আপনাদের জন্য যথেষ্ট ভালো, আর্থিক কোনো সমস্যা থাকছে না এবং কর্মক্ষেত্রেও যথেষ্ট উন্নতির আভাস পাওয়া যাচ্ছে। আর যারা ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে আপনার সপ্তমপতি মঙ্গল দ্বিতীয় বসেছে এবং সে নিচস্থ আছে। এই কারণে ব্যবসা ভালো গেলেও আপনাকে কিন্তু পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। লগ্নিটা একটু জেনে বুঝে আপনার ব্যবসায় লগ্নিটা করতে হবে। তাছাড়া ব্যবসা ক্ষেত্রে খুব ভালো, বিভিন্ন প্রসাধনী ব্যবসায় খুব ভালো হবে। ব্যবসা যথেষ্টই উন্নতি, ব্যবসা ক্ষেত্রে কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। এছাড়াও শেয়ার মার্কেটে কিন্তু আপনার যথেষ্ট প্রফিটের সম্ভাবনা আছে। শেয়ারে আপনি ইনভেস্ট করতে পারেন, একটু বুঝে শুনে আপনি শেয়ারে ইনভেস্ট করুন, যথেষ্ট ভালো সুযোগ আসছে।
এবার আসবো শিক্ষা জীবন। কেমন যাবে বৃষ রাশির এপ্রিল মাসের শিক্ষা জীবন? যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, পঞ্চম ভাবে যদি কেতু অবস্থান করে তাহলে কিন্তু পড়াশোনায় ভীষণ অমনোযোগী করে তোলে। আপনাদের সেটাই এখন হচ্ছে। আপনাদের যারা বৃষ রাশির জাতক জাতিকা পড়াশোনা করছে তাদের কিন্তু মনোযোগের অভাবটা এখন ভীষণভাবে পরিলক্ষিত হচ্ছে। তো এটা 14ই এপ্রিলের পর অনেকটাই কেটে যেতে দেখা যাবে। ছাত্রছাত্রীদের এই সমস্যাটা আর থাকবে না, তাদের আত্মবিশ্বাসটা বাড়তে দেখা যাবে মধ্য এপ্রিলের পর। যে কোনো কম্পিটিশনে তারা ভালো রেজাল্ট করবে, তারা প্রবেশিকায় পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এবং নিজেদের পরীক্ষাতেও ভালো রেজাল্ট করবে। তবে উচ্চশিক্ষায় কিন্তু কোনো ধরনের বাধা নেই। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছে, যারা রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন পড়াশোনা করছেন, যারা কারিগরি বিদ্যায় পড়াশোনা করছেন, যারা ক্যাম্পাসিং এর মধ্যে আছেন, তাদের কিন্তু সকলের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি পরিলক্ষিত হবে এই এপ্রিল মাসের সময়। এবং যারা পড়াশোনার জন্য বিদেশে যেতে চায় তাদের কিন্তু পড়াশোনার সুযোগটা খুব ভালো আসছে এবং বিদেশে যাওয়ার একটা গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে, যোগ তৈরি হচ্ছে। আপনি বিদেশে যেতে পারবেন, বিদেশে গিয়ে অর্থ উপার্জনও করতে পারবেন, পড়াশোনাও আপনার বিদেশে খুব ভালো হবে। তবে শিক্ষাক্ষেত্রে কেউ শর্টকাট মেথড যদি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার সফলতা অধরাই থেকে যাবে। এবার আসি বৃষ রাশির জাতক জাতিকাদের লাভ রিলেশনটা কেমন যাবে। পঞ্চমে কেতু আর পঞ্চমপতির একাদশে অবস্থান, এর ফলে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি এবং একটু মনোমালিন্য কিন্তু মাসভর চলতে থাকবে এবং এই ঝামেলা ঝঞ্ঝাটের ফলে সাডেন ব্রেকআপও হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বিবাহ পরিণতি পাওয়ার এ মাসে সম্ভাবনা নেই এবং নতুন বিয়ের যোগাযোগও এই মাসে আপনাদের জন্য শুভ নয়। এবার আসি বিবাহিত জীবন। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবন তাদের কেমন যাবে সেটা এবার আমরা আলোচনা করব। সপ্তমপতির দ্বিতীয় অবস্থান পারিবারিক অশান্তির ইঙ্গিত দেয়। সেই কারণে আপনাদের মধ্যে পারিবারিক অশান্তি, ছোটোখাটো ঝামেলা, ঝগড়া এটা কিন্তু এপ্রিল মাসে লেগেই থাকবে। তাই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হবে এবং উভয়কে দুজনকে বুঝতে হবে, বাক্যে সংযমী হতে হবে। তাহলে কিন্তু অনেকটা ভালো যাবে আপনাদের এই সংসার জীবনটা। সন্তান প্রাপ্তির যোগ আপনাদের আছে। সন্তান প্রাপ্তির যোগটা 14ই এপ্রিলের পর থেকে যথেষ্ট ভালো। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তারা 14ই এপ্রিলের পর এগোতে হবে। 14ই এপ্রিলের আগে সন্তান প্রাপ্তির যোগ চেষ্টা না করাই ভালো। তবে যাদের সন্তান আছে, সন্তান কিন্তু যথেষ্ট ভালো থাকবে, তাদের কিন্তু উন্নতি আছে। নতুন বাড়ি যারা নির্মাণ করতে চান, এতদিন বাধা পড়ছিল, নতুন ফ্ল্যাট কিনতে চান, ফ্ল্যাট বাড়ি যারা ক্রয় করতে চান, তাদের কিন্তু খুব সুন্দর যোগ তৈরি হচ্ছে। এপ্রিল মাসে আপনারা বাড়ি কিনতে পারেন, বাড়ি নির্মাণ করতে পারেন, এগুলো কিন্তু আপনাদের ভালো একটা যোগ তৈরি হচ্ছে। বৃহস্পতি আপনার শত্রু রাশিতে অবস্থান করছে, ফলে উচ্চাকাঙ্ক্ষাটা কিন্তু প্রচুর বেড়ে যাবে, মানসিক অস্থিরতাও কিন্তু বেড়ে যেতে দেখা যাবে। সেই কারণে এপ্রিল মাসে আপনাকে নিয়মিত ধ্যান করতে হবে। ধ্যান করলে এই সমস্যা থেকে আপনি মুক্ত হবেন। রবি চতুর্থপতি হয়ে একাদশে অবস্থান করছে এবং এর ফলে শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু মাসের প্রথম 14 দিন একটু খারাপ হতে পারে, ভোগাতে পারে, সেদিকটা আপনাকে নজর রাখতে হবে, বিশেষ করে এই এপ্রিল মাসের প্রথম দিকটা। দ্বিতীয়পতি ও পঞ্চমপতি বুধ সে একাদশে বসে নিজভঙ্গ রাজযোগ তৈরি করেছে। এর ফলে কিন্তু যারা বিদেশে যেতে চাইছেন অথচ এতদিন কোনো প্রবলেমে পড়ছিলেন, তাদের কিন্তু বিদেশ যাওয়ার রাস্তাটা পাকা হয়ে যাচ্ছে। আপনারা ওখানে যেতে পারবেন। বিদেশে আপনাদের অর্থ ইনকাম এবং বিদেশ যাত্রার ফলে আপনাদের অনেক শুভ দিক আছে, আপনারা যেতে পারেন স্মুথলি। এই সুযোগগুলো আপনার আছে। এবার আসি উপায়। কি উপায় করলে আপনাদের তো অর্থভাগ্য এ মাসে খুবই ভালো, স্বাস্থ্যও মোটামুটি ভালোই যাবে। এবার কি উপায় করলে বাকি
দিকগুলোও আপনার ভালো যাবে। সেটা হচ্ছে প্রতিদিন বুধের বীজমন্ত্র পাঠ করুন 28 বার। এছাড়া আর একটা উপায় আছে, আপনি গণেশজিকে প্রতি বুধবার 21টা দূর্বা অর্পণ করুন এবং লাড্ডু নিবেদন করুন। তাহলে কিন্তু গণেশজি মুগ্ধ হয়ে যাবে, আপনার ওপর আশীর্বাদ বর্ষাবে। যাই হোক, আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। আর আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশনটি অন করে দিন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যায়। সকলে ভালো থাকুন। জয় মা তারা।